ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা পুরীতে কোন কোন জায়গায় সাইট ট্যুর করলাম এবং কিভাবে করলাম সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমরা তার জন্য আগে হোটেলের সামনে দিয়ে টোটো বুক করে যে বাস স্ট্যান্ডটা আছে যেখান থেকে আমাদের এই ট্রাভেলারের বাসটা ছাড়বে সেখানে পৌঁছে যাব, এবং কি খরচ হয়েছে কি হয়েছে না হয়েছে সমস্তটা কিন্তু আমাদের পুরীর যে টোটাল ব্লগটা আসবে সেখানে তোমরা দেখতে পাবে। তো প্রথমেই দেখলে এই যে আমরা বাসে উঠে গেছি, বাসে উঠে এবার আমাদের বাস ছেড়ে দিল, আমরা এবার সমুদ্র দেখতে দেখতে আগিয়ে যাচ্ছি। তো প্রথমেই আমাদের বাসটা একটা জায়গায় হল্ট করেছে কিছু ব্রেকফাস্ট করার জন্য, কিন্তু এই জায়গাটাও কিন্তু একটা ঐতিহাসিক জায়গা। এটার ব্যাপারে তোমাদেরকে একটু বলে নিই, এই যে মাঠটাতে দেখতে পারলে এটা কিন্তু কোনো মাঠ নয়, এটা কিন্তু বছরে একটা টাইমে ওখানে নদীতে জোয়ার এসে ওখানে জল চলে আসে এবং ওখানে সবাই কিন্তু স্নান করে, আর আরেক দিকে সমুদ্র। পুরী সাইট ট্যুরের সব থেকে মোস্ট ডিমান্ডিং যে ভিজিট পয়েন্টটা আছে সেটা হচ্ছে সূর্য মন্দির অর্থাৎ কোণারক মন্দির। তো সেটা আমরা পুরোটাই ভিজিট করলাম, সেই ভিডিওটা আমাদের আই বাটনে দেওয়া আছে, পারলে ভিজিট করে এসো, তাহলে এই বিষয়ে সব কিছু ইন ডিটেলে তোমরা জানতে পারবে। তো এবার সূর্য মন্দিরটা ভিজিট করে আমরা চলে যাব পুরী ডেস্টিনেশনের সেকেন্ড ভিজিটিং পয়েন্টে। তো সেকেন্ড ভিজিটিং পয়েন্ট কি হতে চলেছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তার আগে আমি জানিয়ে রাখি এই ভিডিওটা সম্পূর্ণ পুরীতে কি কি খরচ হতে পারে, কি হতে পারে না হতে পারে, প্রত্যেকটা ইন ডিটেল আমাদের প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে। তো আমরা পৌঁছে গেছি উদয়গিরি এবং খণ্ডগিরি। তো উদয়গিরি খণ্ডগিরিতে যাওয়ার আগে আমরা গেছিলাম লিঙ্গরাজ মন্দির। তো সেইখানে ক্যামেরা যেহেতু অ্যালাউ ছিল না, সেজন্য তোমাদের কাছে আমরা কোনো ভিডিও আনতে পারলাম না, সরি তার জন্য। তো এবার এখান থেকে যেখানে গাড়ি তোমাদের দাঁড় করাবে সেখান থেকে 1 কিলোমিটার অবধি হেঁটে যেতে হবে এটাকে ভিজিট করার জন্য। চাইলে তোমরা অটো টোটো করেও যেতে পারো, কিন্তু আমরা দুজনে ভাবলাম যে না, পুরোটা যখন ঘুরতে এসেছি তো হেঁটেই ভিজিট করি। তো এবার সামনের দিকে এগিয়ে যাব, সামনের দিকে যেতে গিয়ে যে দৃশ্যটা আছে চারিদিকে সুন্দর, সেটা দেখতে দেখতে আমরা চলে যাব টিকিট কাউন্টারের দিকে। তো আমরা অলমোস্ট টিকিট কাউন্টারের দিকে পৌঁছে গেছি। এখানে কিন্তু টিকিট কাটার জন্য ইন্ডিয়ানদের মাথাপিছু 25 টাকা এবং ফরেনার বা আদার্স কান্ট্রির জন্য 300 রুপিস করে লাগবে। উদয়গিরির সৌন্দর্য তোমরা দেখলে, এবার তোমাদের সাথে এই উদয়গিরির ঐতিহাসিক তাৎপর্য একটু শেয়ার করি। পুরীর উদয়গিরি অন্তত প্রাচীন এবং ঐতিহাসিক একটি পর্বত রাজ্য। এটি প্রায় 2000 বছরেরও বেশি পুরাতন সভ্যতা এবং ঐতিহ্য উল্লেখের সাক্ষী। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি একটি অন্তত প্রধান হিন্দু পুণ্যজাগরণের কেন্দ্র ছিল। বৃহত্তম হিন্দু ধর্মগ্রন্থে মহাভারত এবং রামায়ণে এর উল্লেখ কিন্তু রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি অনেক কষ্ট করে উপরের দিকে উঠছি, কারণ উদয়গিরি কিন্তু সি লেভেল থেকে টোটাল 135 ফিট উপরে অবস্থিত এবং টোটাল 18টি গুহা কিন্তু এখানে রয়েছে। অবশেষে আমরা উদয়গিরি সম্পূর্ণ করে চলে এলাম এক্সপ্লোর করতে খণ্ডগিরি। তো দেখতে পাচ্ছ কতগুলো সিঁড়ি, উড়ি বাবা। যাই হোক, এক্সপ্লোর করা যাক খণ্ডগিরি।
ফাইনালি আমরা পৌঁছে গেছি খণ্ডগিরিতে, যার উচ্চতা হচ্ছে 118 ফিট এবং এখানে 15টি গুহা আছে। তো এখান থেকে কিন্তু আমরা পুরো পুরী শহরটা মোটামুটি অবজার্ভ করতে পারছি। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু উদয়গিরিটাও পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাবস্ক্রাইব করলে আমরা নেক্সট কোথায় ভিজিট করেছি অবশ্যই কিন্তু পুরো ব্লগটা তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ।